হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদের কথা বলছি কোহম বিল্ডার্সের পক্ষ থেকে। আমরা লাস্ট ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে রুফটপ হিট ইনসুলেশন যে আমাদের দরকার, এটার বিভিন্ন প্রেক্ষাপটের সাপেক্ষে আমরা সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আজকে আমরা কথা বলবো যে আমরা প্রিভিয়াস ভিডিওতে যে সমস্যাগুলোর কথা বলছি, তাহলে এটার সমাধানের রাস্তাটা আসলে কোথায়? সমাধানের প্রেক্ষাপটে অনেকগুলো প্রোডাক্ট এবং সার্ভিস আমাদের মার্কেটে অ্যাভেলেবল আছে। এখন আপনাকে চয়েস করতে হবে আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট। যেমন আমি যদি বলি যে আমাদের বর্তমান মার্কেটে জলছাদ কেন্দ্রিক অনেক ধরনের সার্ভিস অ্যাভেলেবল আছে। কেউ চুনসুকি দিয়ে জলছাদ করতেছে, কেউ প্যাটেস্টন ঢালাই করতেছে, কেউ আবার রুফটপে টাইলস লাগিয়েছেন, কেউ হয়তো বা লাইটেড কংক্রিট ব্যবহার করছেন, কেউ হয়তো বা কালার ব্যবহার করছে। কিন্তু এই কয়েকটা সলিউশনের মধ্যে কিছু কিছু সলিউশন আছে যেগুলো হয়তো বা সস্তা কিন্তু লোড অনেক বেশি। দ্যাট মিনস দ্য এক্সটার্নাল আপনার জলছাদের পরিপ্রেক্ষিতে যে লোডটা তৈরি হবে সেটা যদি ডিজাইন ক্যালকুলেশনের মধ্যে না থাকে, তাহলে এই লোডটাকে ক্যারি করাটা অনেক বেশি ডিফিকাল্ট, যেটা আপনার বিল্ডিং এর জন্য অনিরাপদ হতে পারে। আবার কিছু সার্ভিস আছে, যেমন আমরা যদি কালার কোটিং এর কথা বিবেচনা করি, কালার কোটিং দিয়ে আমরা যে হিট প্রুফিং এর কথা বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এই কথাটাকে সম্পূর্ণভাবে সায়েন্টিফিক ওয়েতে বলাটা একটু কঠিন, কারণ এটা ইনিশিয়াল ফেজে হয়তো বা আমাদেরকে একটু সার্ভিস দিবে, কিন্তু যখন রুফটপে আমাদের কালারের উপরে একটা ময়লার লেয়ার পড়ে যাবে, তখন আলটিমেটলি আমরা ওই হিট রিডিউস যতটুকু করে ওই সাপোর্টটা পাবো না। তার মানে কিছু সার্ভিস আছে ওজনে হালকা কিন্তু লংজিবল জায়গা থেকে, দ্যাট মিনস দীর্ঘস্থায়িত্বের জায়গা থেকে একটা প্রশ্ন। আবার কিছু সার্ভিস আছে দামে কম কিন্তু আপনার ওজন বেশি। তো সুতরাং আমরা যেটা করেছি যে দুটো জিনিসকে আমরা কম্বাইনলি চিন্তা করেছি, যে আমার ছাদ দেখতে সুন্দর হতে হবে এবং হিট রিডাকশনটা ড্রাস্টিক্যালি ফল করাতে হবে। এই দুটো পয়েন্টকে আমরা একটা প্রোডাক্টের সাপেক্ষে কনসিডার করেছি, যে প্রোডাক্টের নামও আমরা দিয়েছি রুফটপ হিট ইনসুলেশন টাইলস। আমরা যদি নামটাকে একটু সেপারেট অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের টাইলস বলতে এখানে একটা ফ্যাক্টর আছে, আরেকটা আছে যে হিট ইনসুলেশন। কিসের? রুফটপে। আমাদের এই টাইলসটা শুধুমাত্র ব্যবহার হবে রুফটপ হিট ইনসুলেশনের ক্ষেত্রে। তো আমরা এটাকে পেভার ব্লকও বলতেছি না যে আপনি নিচে ব্যবহার করবেন অথবা রাস্তায় ব্যবহার করবেন, কারণ এটা রাস্তায় ব্যবহার করার জন্য না। তো এখানে টাইলস কথাটা যখন আমাদের মাথায় আসে তখন বিভিন্ন কালারের প্রেক্ষাপটগুলো মাথায় আসে। তো সুতরাং আমাদের এই প্রোডাক্ট বিভিন্ন কালার কম্বিনেশনের সাপেক্ষেও আপনারা নিতে পারবেন। আরেকটা হচ্ছে যে হিট ইনসুলেশন। এখন ইনসুলেশন আমরা কেন বলতেছি? কারণ হচ্ছে যে হিটটাকে এই লেয়ারটা আমাদের প্রোটেক্ট করে। আমরা যদি একটু প্রোডাক্টটাকে দেখানোর চেষ্টা করি যে আমাদের এর টপ সারফেস যেটা রয়েছে, এই টপ সারফেসটা মূলত হচ্ছে যে আমাদের টাইলসের লেয়ার। আমরা যদি এই দুটোকে আবার এবং বটম সারফেস যেটা রয়েছে, এখানে মূলত হচ্ছে যে আমাদের হিট ইনসুলেশন লেয়ার। তো সুতরাং উপরের যেটা টাইলসের লেয়ার সেটা 15 ইঞ্চি থেকে 1 ইঞ্চি থিকনেসের হয়ে থাকে, এবং হিট ইনসুলেশন যেটা লেয়ার সেটা আমাদের 2 ইঞ্চি থেকে 2.25 ইঞ্চি হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে এই দুটোকে আমরা হচ্ছে যে একটা প্লাস্টিকের ফর্মার মধ্যে মার্জ করে প্রোডাকশন করতেছি। তো এখন কোশ্চেন হচ্ছে যে আপনি যে হিট ইনসুলেশনের কথা বলতেছেন, এটার পিছনে কি আসলে সায়েন্স কোনো আছে, অথবা আপনি কি এমন ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন যেটার সাপেক্ষে আপনি এটাকে বলতেছেন যে হিট ইনসুলেশন, এবং এটা ব্যবহারের মাধ্যমে হিট রিডিউস হচ্ছে? আমরা কখনো কিন্তু ক্লেম করতেছি না যে ইটস এ কাইন্ড অফ হিট প্রুফিং ম্যাটেরিয়াল, বিকজ আমরা সকলেই জানি যে হিট প্রুফিং মানেটাই হচ্ছে যে আপনার কোনো হিট ইন এবং আউট হবে না। আমরা হিট রিডিউসের কথা বলতেছি। তো শুধু হিট রিডিউসের ক্ষেত্রে আমাদের ইনসুলেশন লেয়ারের ক্ষেত্রে যে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, সেটার ক্ষেত্রে যদি আমি একটু ইলাবোরেট করতে চাই, যে আমাদের হিট নরমালি আমাদের রুফটপ থেকে সিলিং পর্যন্ত আসে বেসিক্যালি
কন্ডাকশনের মাধ্যমে। দ্যাট মিনস আমরা অনেকে জানি যে তাপ পরিবহন, পরিচালন এবং বিকিরণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়। কিন্তু এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে হিটটা যখন সারফেসে আসে, টপ সারফেসে, তখন এই হিটটা প্রপাগেট করে আমাদের বটম সারফেসে চলে যায়। তো শর্ত হচ্ছে, পরিবহনের শর্ত হচ্ছে যে মলিকুল টু মলিকুল হিট ট্রান্সফার হবে। এখন আমরা যদি মলিকুল টু মলিকুল এর মধ্যে কোনো একটা ভয়েড তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের হিট পেনিট্রেশনের ক্ষেত্রে একটা ইন্টারাপশন ঘটবে, দ্যাট মিন্স তা বাধাপ্রাপ্ত হবে। আমরা ওই কাজটা আমাদের হিট ইনসুলেশন লেয়ারের মধ্যে করতেছি। এখন কথা হচ্ছে যে কি এমন আমরা ব্যবহার করতেছি যে মলিকুল টু মলিকুলের মধ্যে একটা এয়ার ভয়েড তৈরি করবে। তো আমাদের এখানে এই লেয়ারটার মধ্যে রুফটপ হিট ইনসুলেশন লেয়ারের মধ্যে আমরা যে 2 ইঞ্চি লেয়ার বলতেছি অথবা 2.5 ইঞ্চি বলতেছি, এখানে মূলত আমাদের ককশিটের বাবল ব্যবহার করা হয়েছে মেইন ইনগ্রেডিয়েন্টস হিসেবে। এখন ককশিট কেন? কারণটা হচ্ছে যে ককশিটের মধ্যে 2% কেমিক্যাল এবং 98% বাতাস থাকার কারণে আমাদের মিক্সচারের মধ্যে যেহেতু মেজর পার্সেন্টেজ ককশিট থাকতেছে, এই জায়গা থেকে মূলত মলিকুল টু মলিকুলের মধ্যে একটা এয়ার গ্যাপ তৈরি করতেছে। ওই জায়গা থেকে আমরা বলতেছি যে আমাদের এই প্রোডাক্টটা হিট ইনসুলেশন হিসেবে কাজ করতেছে আপনার রুফটপে, যেখান থেকে আপনি ড্রাস্টিক্যালি একটা হিট রিডিউস একটা রেজাল্ট। যদি আপনাদের এই প্রোডাক্টের সম্পর্কে দেখতে চান অথবা বিস্তারিত জানতে চান, আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা অফিস ভিজিট করতে পারেন, আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন। এবং এর পাশাপাশি কেউ যদি স্যাম্পল নিয়ে বলেন যে না আমাদেরকে একটু স্যাম্পল দেখায় যে তাহলে সেক্ষেত্রেও আমরা আপনাদের দোরগোড়ায় যাব। আমরা আছি, আপনারা যে ধরনের সমস্যা আছেন এই সমস্যাটাকে মিনিমাইজ করার জন্যই মূলত আমাদের এই প্রোডাক্টটা মার্কেটে ইন্ট্রোডিউস করা। এবং এটা দেখতে সুন্দর, কালার কম্বিনেশন এবং বহুবিধ প্রপার্টিস এটির মধ্যে রয়েছে। যে কোনো প্রয়োজনে কল করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ।